আমি ডক্টর নিতু সাহা, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট। আজকে কথা বলবো ছোট্ট একটা টপিকস নিয়ে, সেটা হচ্ছে অবাঞ্ছিত লোমের প্রবলেম নিয়ে যারা ভুগছেন তাদের জন্যই কিছু কথা বলবো। আমার রোগীদের মধ্যে অনেকেই অবাঞ্ছিত লোমের প্রবলেম নিয়ে আমাদের কাছে আসেন। তারা হয়তো দীর্ঘদিন ধরে শেভ করছে বা ওয়াক্সিং করছে, তাতে যেটা হচ্ছে স্কিনটা অনেক রাফ হয়ে যাচ্ছে, স্কিনে অনেক অবাঞ্ছিত দাগ বা পিগমেন্টেশন চলে আসছে এবং স্কিনটা অনেক রাফ হয়ে যাচ্ছে। এখন এইটার সমাধানের উপায় হচ্ছে সবথেকে আধুনিক পদ্ধতি হেয়ার রিমুভাল লেজার। হেয়ার রিমুভাল লেজার নিয়ে অনেকের ভয় থাকে যে এটাতে ক্যান্সার হয় কি না, রোদে যাওয়া যায় কি না। আসলে এগুলো কোনোটাই সত্যি না। হেয়ার রিমুভাল লেজারের পরে আপনি নির্দিষ্ট টাইম পরে সানব্লক ইউজ করে অবশ্যই রোদে যেতে পারবেন এবং এই ধরনের লেজারগুলো এতটাই সেফ, এগুলোতে কিন্তু ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এটাতে যেগুলো উপকার হয় সেটা হচ্ছে খুব কম সময়ে একটা পার্মানেন্টভাবে রেজাল্ট পাওয়া যায় এবং স্কিনটা খুব স্মুথ হয়। এটা শুধু যে অবাঞ্ছিত লোমেই আমরা করি তা না, অনেকে যদি বিভিন্ন প্রাইভেট পার্টেও অবাঞ্ছিত লোম দূর করতে চায় সেটাতেও কিন্তু পসিবল। এটাতে যেটা করা হয়, লেজার লাইটগুলো আমাদের ত্বকের নিচে যে হেয়ার ফলিকলগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে দুর্বল করে দেয় এবং ফলে এই অবাঞ্ছিত লোমগুলো আর থাকে না। এটা সাধারণত অনেকগুলো সেশন লেগে যায় যাদের হরমোনাল প্রবলেম আছে, আর যাদের হরমোনাল প্রবলেম নেই তাদের কিন্তু 6 থেকে 8 বার করলে মোটামুটি একটা দীর্ঘস্থায়ী রেজাল্ট পাওয়া যায়। এটা ইনভেরিয়েবলি মাসে একবার করে নেওয়া যায় এবং যারা নিয়মিত এই সেশনগুলো কন্টিনিউ করে তারা কিন্তু একটা বেস্ট রেজাল্ট পায় এবং স্কিনটাও কিন্তু খুব বেশি স্মুথ হয়। ধন্যবাদ।